ডিজে মন্তব্য মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হয়েছে। তার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার জন্য তাকে ডেকে পাঠানো হয়েছে। আর তার আগে এবার রিজু দত্তকে ডেকে আজকে সিআইডি দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হলো প্রায় 2 ঘন্টা। আজকে জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে এসে রিজু দত্ত কি বললেন শোনাবো। প্রথমে ধন্যবাদ জানাই তৃণমূল কংগ্রেসকে সিআইডি ভবনের ভেতরটা দেখানোর জন্য। আমরা তো কোনোদিন পুলিশের সিআইডি অফিস বা থানার ভেতর দেখিনি, তো তৃণমূল কংগ্রেসের জন্য সেটাও দর্শন হলো। ওনারা অত্যন্ত ভদ্রতার সাথেই যা জিজ্ঞেস করেছেন, যেভাবে কোঅপারেট করতে বলেছেন আমি কোঅপারেট করেছি। বাকি তদন্তের সাথে চলবে। ওনারা যদি আমাকে আবারও ডাকেন আমি অবশ্যই এসে কোঅপারেট করবো। কোঅপারেট না করার তো কিছু নেই। আর এখানে তো কোনো লুকোচুরির ব্যাপার নেই। যিনি মূল অভিযুক্ত স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি যা বক্তব্য রেখেছেন সেটা তো জনসমক্ষেই রেখেছে, তো লুকিয়ে চুরিয়ে তো কোনো ব্যাপার নেই। তো এখন উনি লুকোচুরি খেলা খেলছেন কোর্ট আর সিআইডির সাথে। আমি তো দেখছি অভিষেকবাবু বারংবার আদালতে যাচ্ছেন যে তিনি কণ্ঠস্বরের নমুনা দেবেন না বা দিতে চাইছেন না। এই কারণ কেন দেবেন না বা কেন দিতে চাইছেন না সেটা তো আমি বুঝতে পারছি না। তার কারণ হচ্ছে যা উনি বলেছেন এটা তো ওপেন পাবলিক মঞ্চ থেকে বলেছেন, আপনাদের চ্যানেল দেখিয়েছে, তৃণমূলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে বেরিয়েছে। আর এবারে আপনাদের সামনে রাখবো সেই ভিডিও। 4 মে ভোটের ফল বেরোনোর পর যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন রিজু দত্ত, এবং সেখানে একেবারে বিস্ফোরক অভিযোগ করেছিলেন যে বিজেপি কর্মীদের নামের তালিকা তৈরি করেছে তৃণমূল খুন করার জন্য। কি ছিল সেই ভিডিওতে দেখাবো আপনাদের। তৃণমূল কংগ্রেসের ব্লক ভিত্তিক, অঞ্চল ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক লিস্ট তৈরি করা ছিল না বিজেপির নেতাদের নামের লিস্ট তৈরি করা ছিল না? ব্লক ভিত্তিক, অঞ্চল ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক, যে রেজাল্ট বেরোনোর পরে পেটাবেন। বিজেপি শাসনে আসার পরে 5-7 জন 8 জন খুন হয়েছে, একটাও কাম্য নয়। কিন্তু তৃণমূল যদি ক্ষমতায় আসতো, এতক্ষণে তো 300 বিজেপির কর্মী উপরে চলে গেছে। 300 বিজেপির কর্মী তো খুন হয়ে যেত। তার সাথে কত মহিলার সাথে যে কি হতো সেটা আর বলতে চাইছি না। আর কত হাজার হাজার বিজেপির কর্মী আর তাদের পরিবারকে বাংলা ছেড়ে পালাতে হতো সেটাও আর বলার অপেক্ষা রাখে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডিজে মন্তব্য মামলায় সিআইডি দপ্তরে হাজিরা রিজু দত্তর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভয়েস স্যাম্পল নেবার আগে রিজু দত্তকে জিজ্ঞাসাবাদ। তৃণমূলের সাসপেন্ডেড মুখপাত্রকে ভবানী ভবনে 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে আপনারা জানেন 4 মে ফল ঘোষণার পরে সোশ্যাল মিডিয়ায় রিজু দত্তের চাঞ্চল্যকর ভিডিও, যেখানে ভোটের পর খুন করার জন্য বিজেপি কর্মীদের তালিকা তৈরি করেছিল তৃণমূল। বিভিন্ন ব্লকে, বিভিন্ন অঞ্চলে নামের তালিকা পাঠানো হয়েছিল। সোশ্যাল মিডিয়া এমনই অভিযোগ করেন রিজু দত্ত। আর সেই মামলায় কিন্তু আজকে তাকে ডেকে পাঠানো হয় ভবানী ভবনে। প্রায় 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় রিজু দত্তকে।